শুধুমাত্র বাংলাদেশের কারণে ভারত ও পাকিস্তানের ম্যাচের উত্তেজনা বেড়ে গিয়েছে কয়েক গুণ। এই একটা মাত্র ম্যাচ দেখার জন্য শ্রীলঙ্কার কোনো হোটেলেই এখন আর জায়গা নেই। টিকিটের দাম কালোবাজারে প্রায় 4-5 গুণ বেশি বেড়ে গিয়েছে, তাও ব্ল্যাকে কিনা টিকিট কিনতে পাওয়া যাচ্ছে না। অথচ এই সব কিছু সূত্রপাত হয়েছিল বাংলাদেশকে কেন্দ্র করে। বাংলাদেশ যখন টি-20 বিশ্বকাপ খেলা বয়কট করেছিল তার ঠিক কিছুদিন পরে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে। সবাই ধারণা করেছিল এই বুঝি ভারত পাকিস্তানের ম্যাচ দেখতে পাওয়া যাবে না। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধে পাকিস্তান শেষ মুহূর্তে গিয়ে খেলতে রাজি হয়। আর এতে করেই ভারত ও পাকিস্তানের খেলা দেখার আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে এই উপমহাদেশের সবার। কারণ এই খেলা মাঠে গড়াবে এমন সম্ভাবনা একটা সময়ে একেবারে শূন্যের কোঠায় নেমে যায়। শুধুমাত্র বাংলাদেশের বদৌলতে খেলা শেষ মুহূর্তে গিয়ে মাঠে গড়াচ্ছে, আর তাতেই আগের চেয়ে আরও কয়েক গুণ বেশি উত্তেজনা ছড়াচ্ছে এই ম্যাচকে কেন্দ্র করে। জানা গেছে কলম্বোর 35,000 আসনের প্রেমাদাসা স্টেডিয়ামের সব টিকিট মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে গেছে। সাথে এটাও খোঁজ নিয়ে জানা গেছে যে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হয়েছে কয়েক গুণ দামে, তাও কিনা হুমড়ি খেয়ে সবাই টিকিট কাটছে। ব্ল্যাকেও বলা যায় এখন টিকিট পাওয়া যাচ্ছে না। ওদিকে আবার ধারণা করা হচ্ছে এই ম্যাচটি টিভি দর্শকের সব রেকর্ড ভেঙে দিতে পারে। কেউ কেউ তো বলছে 2011 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ যেখানে ভারত ও শ্রীলঙ্কা খেলেছিল, সেই সময় টিভিতে সর্বোচ্চ দর্শক ছিল 55,80,00,000। আর এই রেকর্ড কিনা ভেঙে দিতে পারে 15 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত পাকিস্তানের ম্যাচে। ওদিকে আবার জানা গেছে এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীরা কলম্বোয় ভিড় করছে বিধায় সেখানে ফ্লাইটের ভাড়া এবং হোটেল বুকিং এর দাম কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু তারপরেও খালি নেই কোথাও, সব জায়গায় পুরোপুরিভাবে বুক হয়ে গেছে। যেখানে হোটেলের ভাড়া $100 থেকে $150, সেখানে ভাড়া কিনা বেড়ে দাঁড়িয়েছে $660। তারপরেও পাওয়া যাচ্ছে না হোটেল। মানুষজনের আগ্রহ এত বেশি বেড়ে গেছে। অথচ এই সব কিছু সূত্রপাত সেই বাংলাদেশের হাত ধরেই। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ায় পাকিস্তান যখন ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে তখন সবাই আশা হারিয়ে ফেলেছিল এটা ভেবে যে এই ম্যাচ আর মাঠে গড়াবে না। তবে শেষ মুহূর্তে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধেই পাকিস্তান রাজি হয়ে যায় ভারতের বিপক্ষে খেলতে। আর তাতে করেই ভারত পাকিস্তানের ম্যাচের উত্তেজনা বেড়ে যায় কয়েক গুণ।